বাপ ছেলের শক্তি এক হয়ে গেছে বলে সেই ভয় আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না। সুযোগ পেলেই আমি ওদেরকে খুন করব। খুন। আসলে ও এ বাড়িতে পা দেওয়ার দিনই ওকে মেরে ফেলা উচিত ছিল। তাহলে মেজো জওয়ান আর এ বাড়িতে ফিরে আসতে পারতো না। শোনো ভাইজান, তোমার মেয়ে বাঁধনকে ভালোবেসেছে বলেই ও এ বাড়িতে আসার সাহস পেয়েছে। তোমার কাছে ওর ভালোবাসাকে আমানত হিসাবে রেখে গেছে। আরে তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয় মেয়েকে খুন করতাম, না হলে নিজেই খুন হয়ে যেতাম। খুন। ঠিক বলছিস, কিন্তু কিন্তু দোলা আমার জীবন, আর তাই বাপ হয়ে যখন খুন করতে পারবো না তখন তখন আমি নিজেই খুন হয়ে যাব। না বাবা, না বাবা, না বাবা, না বাবা, আমার ভুলের জন্য তুমি মরতে পারো না। আমি তোমাকে মরতে দিব না বাবা। ছাড়ো। তাহলে তুই আমাকে কথা দে, আমি যা বলবো তুই তাই করবি। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব বাবা। হ্যাঁ। তাহলে আমার পছন্দের ছেলে তোর ফুফাতো ভাইকেই বিয়ে করতে হবে। আমি রাজি। ফুপি, আমি আপনার পুত্রবধূ হব। ওর কথা শুনে আমার মাথা ঘুরছে। দোলা, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার বাবার চাইতে আমার ভালোবাসা বড় নয়। চাচু, আমার বিয়ের সব আয়োজন তুমিই করবে। তাহলে আগামীকাল আমার ছেলেকে ফোন করে আসতে বলি? না, তুমি ওকে আজকেই আসতে বলে দাও। হাই মাই কান্ট্রি, মাই লাভ কান্ট্রি, আই লাভ কান্ট্রি। হাই বাংলাদেশ, হাই মাই মাদার। আমার সোনা মাদার, মম, মম, বাবা, মম, মাই ডিয়ার মামু, কাম হবু শ্বশুর। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। ছেলেটার মতলব ভালো না। মাই ডিয়ার মাম্মা, মামু আমার মামু, মন ভরে মহব্বত দিমু। আমি কিন্তু রেডি হয়ে আসছি মামু। এখন যা, রেস্ট নে, যা, যাবো, যাই, যাবো। আরে যা। ছোট মামু, ওরে আমার লক্ষ্মী মামু। না, ওখান থেকে কথা বল। হোয়াই মামু, আমি ছোটবেলায় তোমার কোলে হিসু দিয়েছিলাম মামু রে, এখন আমি দিমু রে। দোলা।